ইরানের সঙ্গে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কৌশল বদলাতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত কুয়েতে মার্কিন উপস্থিতি পুনর্মূল্যায়নের বিষয়ে আলোচনা চলছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে কুয়েতে মোতায়েন সেনা ও সামরিক অবকাঠামোর ঝুঁকি নতুন করে ভাবনায় ফেলেছে ওয়াশিংটনকে। তাই সেখানে ঘাঁটি রাখা হবে কিনা তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে পেন্টাগন। যদিও কুয়েত এখনও যুক্তরাষ্ট্রকে প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে বিবেচনা করছে, তবুও দুই দেশই তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্গঠনের কথা ভাবছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র সেনা উপস্থিতি পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে নিজস্ব আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের টানা সামরিক অভিযানের কারণে মার্কিন নৌবাহিনীর উপর চাপ বেড়েছে বলে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। বিশেষ করে ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং উপসাগরীয় অঞ্চলে একযোগে অভিযান পরিচালনায় যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা সক্ষমতার সংকট বাড়তি চাপ তৈরি করেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ওমান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইসরায়েল, জর্ডান, মিশর, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পরিস্থিতি বিবেচনায় অঞ্চল ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। আরাফাত ইসলাম, ৭১।